মাধ্যমিক পরীক্ষা আসন্ন। আজ আমি এমন একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, একটা গোপন ট্রিক্স, যেটা আজকে আমি ডিসকাস করব। ট্রিক্সটা কি, কীভাবে টপাররা লেখে, দুটো ছাত্রের নাম্বারের মধ্যে তফাৎ কীভাবে হয়। দুটো ছাত্র একই উত্তর লিখছে, কিন্তু তাতেও যখন তারা নাম্বার পাচ্ছে, নাম্বারে পার্থক্য দেখছে। এই কারণগুলো কেন হয়? আজকে তুমি দেখো, সবার প্রেজেন্টেশন কি খাতাতে একই রকম থাকে? সবাইকে ঠিক পয়েন্ট ওয়াইজ লেখে, এবং কীভাবে পয়েন্ট ওয়াইজ লিখবে, কীভাবে প্রেজেন্টেশন করবে, কীভাবে গ্রামার স্কোরিং টপিক তুমি সেটা কীভাবে অ্যাটেম্প করবে, আমি তার আজকে ছোট্ট একটা বিবরণ নিয়ে এসেছি। চলো তুমি শুধু দেখো। মাধ্যমিকের 4টে সেকশন থাকে: সিন, আনসিন, গ্রামার, রাইটিং। এই 4টে সেকশনই স্কোরিং সেকশন। মোর দ্যান 80 আউট অফ 90, 90-এর মধ্যে 80 পাওয়া যায়। তুমি পাবে, যারা স্টুডেন্টরা সেটাই পেয়ে থাকে, মানে আমার কাছে ছাত্ররা তাই পেয়ে থাকে। চলো আমি স্টার্ট করি। দেখো, প্রথমে তোমাকে বলি, তুমি পরীক্ষার দিন কোনো ঝামেলায় জড়াবে না নিজেকে, ধীর স্থির মেজাজে যাবে পরীক্ষা দিতে। পরীক্ষা হলে ঢুকে পড়ে তুমি কিন্তু ব্রেনকে ট্রেস্ট দেবে না, ব্রেনকে রেস্ট দেবে। নট ট্রেস্ট বাট রেস্ট, ব্রেনকে রেস্ট দেবে। তারপর তুমি পরীক্ষা স্টার্ট করবে। পরীক্ষা চলাকালীন তুমি এর ওর চিন্তা করবে না, তোমার আশপাশে অনেক ঘটনা ঘটবে, তুমি সেদিকে নজর দেবে না। হ্যাঁ, তোমার মনে প্রশ্ন যাক, স্যার আমি কোন পোর্শনটা আগে করব? তুমি যেটা সবার ভালো পারো তুমি সেটা আগে করবে। তুমি যেটা সব থেকে ভালো, তুই এদের সব থেকে তুমি এক্সপার্ট বেশি যে টপিকটার উপর, তুমি সেইটা আগে করবে। বুঝতে পারলে? তোমার যে সিকোয়েন্স মেনটেন্স 1 2 3 4 এইগুলো উচ্চমান থেকে প্রযোজ্য হয়, কিন্তু তোমার ক্ষেত্রে, তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তুমি যে পোর্শনটা ভালো পারবে তুমি সেই পোর্শনটা আগে করবে। ক্লিয়ার? নেক্সট, স্মার্টলি রিভাইজ। ওটা কেমন? তুমি একটা করে কোশ্চেন অ্যান্সার লিখছো, সেটা পড়ে নিচ্ছ, তারপরে আবার পড়তে যাচ্ছ। টাইমের অভাব হবে না। টাইম ম্যানেজমেন্ট এটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইংরেজি টাইম পাবে, এনাফ টাইম পাবে। আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন ছাত্ররা পুরোটা কভার করে ফেলে, যে তারপর রিভাইজ দেয়, তারা আর অতটা স্পিডে দিয়ে দেয়, আর ধরতে পারে না। তুমি যে সঙ্গে সঙ্গে রিভাইজ দাও, তুমি ধরতে পারো মানে এখানটা ভুল হয়েছে, কেমন? তখন তোমার মাথায় ওই কোশ্চেনটা ঘোরাফেরা করবে, তুমি ধরে ফেলবে। বুঝতে পারলে? এটা ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য। আমি আবার বলছি, তুমি যেন অন্য সাবজেক্টের ক্ষেত্রে করতে যেও না। অন্য সাবজেক্ট করতে গেলে হয়তো ভালো ফল নাও পেতে পারো। আমি শুধু ইংরেজির কথা বলছি। তাহলে এই গেল আজকের টপারদের কথা। প্রথমে দেখো, সিন সেকশন, এটা পুরোটা বই থেকে আসে। এইটা তোমাকে পড়তে হবে। কিভাবে পড়বে? জাস্ট লাইক এ লয়ার, একটা উকিল যেভাবে পড়ে তুমি সেভাবেই পড়বে। এবং সমস্ত কি ওয়ার্ডগুলো নিচে দাগ দেবে। হোয়েন, হু, হোয়ার, এইগুলো মানে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কে বলেছে, কে করেছে, কেন করেছে, এইগুলো যখন তুমি পড়বে একটু মার্ক করে নেবে। এইগুলো থেকেই তোমার কোশ্চেনটা সম্ভাবনা পড়ে। সেকেন্ড পার্ট তোমার কি হচ্ছে, তুমি কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনটা সিনের যে অংশে পাচ্ছ, তুমি সেই অংশটা আবার ভালো করে পড়ো। নো ইমাজিনেশন, অনলি টেক্সট। শুধু তুমি কোনো কল্পনা করে লিখবে না, শুধু টেক্সট বইতে যা দেওয়া আছে তুমি সেটাই লিখবে। শুধু যদি পার্সন থাকে, পার্সন তুমি চেঞ্জ করবে। যদি ধরো লেখক বলে আই, উই, তুমি সেগুলো কি করবে? আইটাকে হি করবে, উইটাকে দে করবে। এই পার্সনগুলোকে তুমি চেঞ্জ করবে। সবসময় থার্ড পার্সনে অ্যান্সার লিখতে হয়। আর তুমি দেখবে একটুখানি কোশ্চেনের টেন্সটা মেনটেন করবে। ফাদার্স হেল্প যদি বলে, তুমি কি আমি অ্যান্সার করবে? যদি বলে হোয়েন ডিড স্বামী ডিক্লেয়ার হিজ হেডএক, কখন স্বামী ঘোষণা করেছিল তার মাথার যন্ত্রণার কথা। যেহেতু ডেট দিয়ে কোশ্চেনটা করছে, তোমাকে কি করতে হবে? উত্তর লেখার সময় ওই যে ডিক্লেয়ার, DECLARE যেটা আছে না, তাকে একটা প্রেজেন্ট ফর্ম, তোমাকে এইটাকে অ্যান্সার লেখার সময় পাস্ট ফর্ম করতে হবে, এবং ভার্বের সেকেন্ড রূপটা করতে হবে, ডিক্লেয়ার্ড। এ তো গেল লেখার স্টাইলটা। ওকে, উকিল যেমন পড়ে তুমি তেমন ভাবে পড়ছো। নেক্সট কি পয়েন্টগুলোকে আন্ডারলাইন করছো। থার্ড, প্রেজেন্টেশন। যদি তোমার উপস্থাপন খারাপ হয়ে যায়, নাম্বার খারাপ হয়ে যাবে। দুটো ওয়ার্ডের মাঝখানে যেন প্রপার পেজ থাকে, এবং এক একটা প্যারাগ্রাফে যেন প্রপার পেজ থাকে। ধরো তুমি একটা প্যারাগ্রাফ এরকম লিখছো, যেন খুব
কাছাকাছি লিখে দিও না, একটুখানি পেজ দিয়ে লিখবে। এক্সাক্ট লেন্থ, সঠিক দৈর্ঘ্য। দেখো 2 মার্কসের কোশ্চেনে তুমি জানো যে আমাদের 15 থেকে 20টা ওয়ার্ডে তোমায় লিখতে হবে। 5 or 6 মার্কস কোশ্চেন কতটা লেন্থ করতে হবে সেটা তোমাদের আসে না, এটা 12 এর আসে। নেক্সট 10 মার্কস কোশ্চেন, যেগুলো প্যারাগ্রাফের কথা বলছি আমি, রাইটিং পোর্শনের কথা বলছি আমি, তুমি সেখানে দেখবে 120টা ওয়ার্ড লিখে দেয়, ওটা মিনিমাম। কেমন? ম্যাক্সিমাম ওয়ার্ডটা তুমি যেতে পারো 150 ওয়ার্ড যেতেই পারো। কিন্তু যে পয়েন্টসগুলো দেবে, রাইটিংয়ে যে পয়েন্টসগুলো দেবে, সেই পয়েন্টস উপর বেশ করে নাম্বারটা থাকে। তুই সেই পয়েন্টসগুলো অনুযায়ী লিখবে। নো ইমাজিনেশন, অনলি টেক্সট। টেক্সট থেকে নিয়ে তুমি লিখবে। এমন কোনো শক্ত শক্ত ওয়ার্ড চুজ করবে না যে তোমার নাম্বারটা কাটার সম্ভাবনা থাকে। বড় ওয়ার্ড লিখতে গেলে তোমার স্পেলিংটা ভুল হয়ে গেল, বানানটা ভুল হয়ে গেল, সেখানে তোমার নাম্বার কাটার সম্ভাবনা থাকে। দেখো তুমি এই যে ডিক্লেয়ার বললাম, প্রোক্লেম আছে, অ্যানাউন্স আছে, তুমি এরকম ওয়ার্ড তুমি যেটা সঠিক বানান জানো তুমি সেটাই লিখবে, বা কোশ্চেন দেওয়া আছে তুমি সেটাই ওয়ার্ড ইউজ করবে। বুঝতে পারলে? কোনো বড় ওয়ার্ড, কোনো কমপ্লেক্স সেন্টেন্স কোনো স্যার চান না। স্যার অলওয়েজ চান সহজ সোজা বাক্য থাক এবং সহজ সহজ ওয়ার্ড থাক, কিন্তু প্রেজেন্টেশনটা যেন থাকে ওয়েল, সাজানো গোছানো। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট হচ্ছে ইজি কোরিং জোনস। খুব সহজে যেটা নাম্বার পায় সেটা কোন জোনটা? গ্রামার পোর্শনটা, তাই তো? সেই গ্রামার পোর্শনটা তুমি কি করবে? তুমি টেন্সটা খুব ভালো করে দেখবে। টেন্স দেখলেই তুমি প্রপার ভার্ব ফর্ম কোনটা তুমি সেটা জেনে যাবে। প্রপার ভার্ব ফর্ম, তুমি সেই প্রপার ভার্ব ফর্মটা একটা প্যাসেজ দেয়, সেই প্যাসেজটা তুমি একটু ভালো করে পড়ে নেবে। প্যাসেজটা পড়ে নেওয়ার পর তুমি দেখতে পাবে ওইখানে কোনো টাইম উল্লেখ থাকবে, নতুবা একটা ভার্ব থাকবে। দুটো ক্লুর মধ্যে একটা ক্লু তোমাকে দেবেই, নতুবা 3 নম্বর ক্লু হতে পারে, নতুবা এটা হয় মাঝে মাঝে যে চিরন্তন সত্য একটা ঘটনার কথা বলে দেবে। যেমন ধরো না, দি সান ড্যাশ আছে, দে ব্যাকেটের মধ্যে লেখা আছে রাইজ, ব্যাকেট ক্লোজ করে লেখা আছে ইন দ্য ইস্ট। এটা তো ইটারনাল ট্রুথ। এটা তোমার কোনো টাইম বা কোনো ভার্ব দেওয়া নেই, তাহলে তুমি করবে কি করে? চিরন্তন সত্য ঘটনা সবসময় সিম্পল প্রেজেন্টে মানে বা প্রেজেন্ট ইনটেন্স লিখতে হয়, তো সেটা ফিল আপ করে দেবে, রাইজেস করে দেবে, তাহলেই হয়ে যাবে। টেন্স দেখার পর তুমি কি দেখছো? ভয়েস চেঞ্জ, ভেরি ভেরি ভাইটাল, প্রায় প্রতি বছরই আসে বিভিন্ন রকমের ভয়েস চেঞ্জ তুমি দেখছো। কেমন? নেক্সট তুমি দেখছো ন্যারেশন চেঞ্জ। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ দিয়ে দেয়, উক্তি পরিবর্তন। কেমন? একজনের কথা তুমি তোমার নিজের মুখ দিয়ে বলবে, তো সেটা কিভাবে করতে হয় তার কথা বলা আছে। নেক্সট তোমার কি আছে? ক্লজ। তুমি যদি ক্লজ একটু ভালো করে দেখে যাও না, চোখ বুলিয়ে যাও না, সব ইজি, ভেরি ইজি। আমার এরকম অনেক ভিডিও দেওয়া আছে, ক্লজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, সব ভিডিওই দেওয়া আছে, তুমি একটুখানি দেখবে। আর ডিগ্রি চেঞ্জটা বাদ দেবে কেন? ডিগ্রি চেঞ্জ এটাও আমার দেখো ভিডিও দেওয়া আছে, একটুখানি চোখ বুলিয়ে নিও। কেমন? বা তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটগুলো একটুখানি দেখো, আগের বছরের কোশ্চেন সেটগুলো একটু দেখো, উল্টো পাল্টা দেখো। কিন্তু তুমি পাবে কোথায়? তুমি কোশ্চেন ব্যাংক তোমার অবশ্যই তুমি কিনেছো, তুমি সেখানে পেয়ে যাবে। তাড়াহুড়ো বা উত্তেজনার বসে কোনো ভালো কাজ সিদ্ধ হয় না, এইটুকু মাথায় গেঁথে নেবে। কেমন? তারপর তুমি ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে যাচ্ছ, তারপর তুমি আমাকে এসে বলছো। এই কটা টপিক তুমি মাথায় রেখে দিও। ফার্স্ট তোমার কি বললে? read the questions like a lawyer, presentation, exact length, textbook only, not imagination, easy scoring zone। কোনটা? গ্রামার সেকশনটা ভালো করে দেখে দিও একটু। ক্লিয়ার? এই করে যাও, তারপর আমি আবার পরে দেখা আসছি। বাই বাই, ভালো থেকো।